স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী আমাদেরকে বলেন আমরা নিম্ন বুদ্ধির মানুষ। তা আমরা নিম্ন বুদ্ধির মানুষ সব তো বুঝি না। উনি অতি উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ, ওনার কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম মাননীয় স্পিকার, সেই প্রশ্নের উত্তর পাই নাই। আপনারা কখনো মনে করবেন না এটা ভর্তুকি। আপনাদের নিম্ন বুদ্ধিতে হয়তো সেটা চিন্তা ভাবনা থাকতে পারে, বাট আমি মনে করি যে খুব সম্ভবত প্রশ্নগুলো খুবই নিম্ন বুদ্ধির বলে ওনার মাপ মতো হয় নাই, উনি উত্তর দেন নাই। উনি বলছেন, আমার বক্তব্যে ছিল কুইক রেন্টাল করতে ইনডেমনিটি দেওয়া হয়েছে, এগুলো যদি একটু জবাব দিতেন কেন ইনডেমনিটি দেওয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে, আমরা এখন বিদ্যুতে উদ্বৃত্ত, তার ভাষ্যমতে 24,000 মেগাওয়াট উৎপাদন করি। গ্রীষ্মকালে লাগে 11 থেকে 12,000, শীতকালে লাগে 8,000-এরও কম। তো এত উদ্বৃত্ত রেখে কেন আমরা এখনো কুইক রেন্টাল চালাচ্ছি? আমার প্রশ্ন হলো, কেন কুইক রেন্টালের 3টা কেন্দ্রকে বন্ধ করবার পরিবর্তে আবার তাদেরকে নবায়ন করা হচ্ছে? এই প্রশ্নগুলো যদি আমাদের উচ্চ বুদ্ধি সম্পন্ন মন্ত্রী মহোদয় দিতেন খুব ভালো হতো। আরেকটা বিষয় আমি একটু ওনাকে জানাই, কুইক রেন্টাল দিয়ে কি করা যায় তার একটা উদাহরণ হচ্ছে ইউনাইটেড গ্রুপের আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি মাননীয় স্পিকার, যে 3টা বিদ্যুৎ কেন্দ্র নবায়ন করবার প্রস্তাব করা হয়েছে, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র তার একটি। পিডিবির বিশেষজ্ঞরা বলেছেন যে 53 মেগাওয়াটের এই কেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে 300 কোটি টাকার কম, আর ক্যাপাসিটি চার্জ বাবদ তারা তুলে নিয়েছে 870 কোটি টাকা। এই টাকাটা, এই লাভের গুড়টা, জনগণের এই টাকাটা কাদের পকেটে মন্ত্রী মহোদয় ভরতে চান, এটাও আমি ওনার কাছে প্রশ্ন রাখি। আর বিদ্যুতের মূল্য বৃদ্ধি যে শুধুমাত্র আমাদের মতন মানুষজন বিদ্যুতের দাম দেয়, বিল দেয়, তা কিন্তু না। বিদ্যুতের মূল্যের সাথে পরিবহন ব্যয়ও যুক্ত হয়। যখন বিদ্যুতের দাম বাড়ে তখন সাধারণ ভোক্তা যারা, তাদেরও কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়। সেই ব্যাপারেও যদি আমাদের অতি বুদ্ধিমান মন্ত্রী কিছু বলতেন, তাহলে আমাদের মতো নিম্ন বুদ্ধি যারা আছি আমাদের একটু উপকার হতো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আর যদি মনে করেন ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। যারা লাইফ লাইনে বিদ্যুতের বিল দেন, রুমিন ফারানা, ফখরুল ইমাম বিল দেন 6 টাকা 7 টাকা করে, উনাদের বিল হয় 2 টাকা 75 পয়সা। এই যে মাঝখানে যে গ্যাপটা, এই টাকাটা কিন্তু সেই জায়গাটা পূরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ইনভেস্টমেন্টটা করেছেন বলে যে অর্থটা এই নিম্ন গোষ্ঠী বা এই লাইফ লাইনের গোষ্ঠীটা সেভ করেন, তারা এই অর্থটাকা ব্যয় করেন তার সন্তানদের লেখাপড়ার জন্য, তার সন্তানদের চিকিৎসার জন্য, আর অতিরিক্ত কিছু যদি তারা ব্যবসার বাণিজ্য খরচ করতে পারেন সেখানে ব্যয় করে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে কেবলমাত্র 100 ভাগ আলোকিত হয় নাই, আলোকিত হয়েছে সেখানকার মানুষের জীবন ব্যবস্থা। এটাই হলো জাতির পিতার সোনার বাংলাদেশ। সুতরাং আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। মাননীয় স্পিকার, বিদ্যুৎ খাতে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে সেটা খুব স্পষ্ট হয়ে গেছিল যখন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সরকার ইনডেমনিটি দেয়, এবং তারপরে একেবারে কোনো রকম কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে একটার পর একটা কুইক রেন্টাল স্থাপন করা হয়েছে নিজস্ব লোকের মাধ্যমে, যার সাথে কোনো রকম কোনো আইন কানুন মানা হয়নি এই বিষয়ে। সারা পৃথিবীতে যেখানে মাননীয় স্পিকার আপৎকালীন বিদ্যুৎ কেন্দ্রের সময় হচ্ছে 2 থেকে 3 বছর মেয়াদি, সেখানে বাংলাদেশে গত 1 যুগ ধরে এই আপৎকালীন কুইক রেন্টাল চলছে। দেশের বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সরকারি হিসাব মতে প্রায় 22,000 মেগাওয়াট, যদিও গরমকালে চাহিদা থাকে 11 থেকে 12,000 মেগাওয়াট, আর শীতকালে সেই চাহিদা নেমে দাঁড়ায় 8 থেকে 9,000 মেগাওয়াটের নিচে। প্রায় 1 বছর আগের হিসাব অনুযায়ী 1 ওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে, আমি আবারও বলছি 1 ওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও বেসরকারি কোম্পানিগুলো 10 বছরে তুলে নিয়েছে 51,157 কোটি টাকা। অর্থাৎ এই 1 বছরে আরো অন্তত যুক্ত হবে 6,000 কোটি টাকা। আর বিইআরসির তথ্য মতে 13 থেকে 14 অর্থ বছর থেকে গত অর্থ বছর পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বাবদ দেওয়া হয়েছে 61,462 কোটি টাকা। এই একই সময় পিডিবি বেসরকারি কেন্দ্রগুলোকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে বিদ্যুৎ কিনেছে মোট 2,93,294 কোটি টাকার। জাতীয় সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে গত 10 বছরে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়েছে 52,260 কোটি টাকা। অর্থাৎ ভর্তুকির পুরো টাকাটাই গেছে 1 ওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকারি মদদে টিকে আছে সেগুলোর পেছনে। আর গত 10 বছরে 9 বার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের টাকা কিছু গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। 2009 সালে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ছিল প্রতি ইউনিট 2 টাকা 61 পয়সা, বর্তমানে 6 টাকা 25 পয়সা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া উচিত ছিল প্রতিযোগিতার মাধ্যমে দরপত্রে, যাতে করে কম দামে সেটি পাওয়া যায়। মাননীয়
বলুন, 1 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে কম দামে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিত তাকেই কেন্দ্র নির্মাণের অনুমতি দিলে উৎপাদন ব্যয় অনেক কম হতো এবং বহুগুণ বেশি ক্যাপাসিটি পেমেন্টও দিতে হতো না, বরং দফায় দফায় বিদ্যুতের দামও আর সরকারকে বৃদ্ধি করতে হতো না। মজার বিষয় হলো গত 6 বছরে প্রায় 62,000 কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া দিয়েছে সরকার, যার 30%ও চালানো সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে যেখানে সরকার নিজেই বলছে যে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কমিয়ে আনা হবে, সেখানে 3রা নভেম্বর পত্রিকায় এসছে আরো 3টি কেন্দ্রের চুক্তি নবায়নের প্রক্রিয়া চলছে। আমরা জানতে চাই মাননীয় স্পিকার, এই 3টি কেন্দ্র কেন নবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার, যেখানে দেখা যাচ্ছে যে উদ্বৃত্ত থাকছে বিদ্যুৎ, যেখানে দেখা যাচ্ছে যে আমরা ক্যাপাসিটি চার্জ বাবদ খামোখা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পয়সা দিয়ে যাচ্ছি এবং জনগণের ঘাড়ে সেই দায় এসে পড়ছে। সেখানে কেন এই 3টা বিদ্যুৎ কেন্দ্রকে আবারও নবায়ন করবার প্রস্তাব দেয়া হচ্ছে, এটা আমাদের মাথায় আসে না মাননীয় স্পিকার। এখানে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছেন, আমার ওনার কাছে বিনীত প্রশ্ন, উনি নিজেই বলছেন যে ভর্তুকির টাকা দিয়ে চালাতে হচ্ছে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্রমান্বয়ে ক্যাপটিভ পাওয়ার সহ আমাদের প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আমরা গিয়েছি। ক্যাপটিভ পাওয়ারটা কি? ছোট ছোট ইঞ্জিনে নিজেরা যেভাবে আমাদের গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে সেটাকে ক্যাপটিভ পাওয়ার বলে। কি পরিমাণ বিদ্যুৎ সেখানে উৎপন্ন করে? সারা বাংলাদেশে প্রায় 4,500 মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার আছে। যদি 16,000 মেগাওয়াট ক্যাপাসিটি আমাদের টারবাইন বেস পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি বেড়ে থাকে, তাহলে তার সাথে আরো 4,500 ক্যাপাসিটি যোগ করতে হবে, ডিরেটেড ক্যাপাসিটি ধরতে হবে এবং আমাদের সব সময় বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট রাতারাতি যদি আজকে 200 মেগাওয়াট লাগে এই মুহূর্তে, আমি তো এই মুহূর্তে বিদ্যুৎ দিতে পারবো না, সেজন্য ডিরেটেড ক্যাপাসিটি সবসময় হাতে রাখতে হবে প্রায় 10%। এরপরে কিন্তু এই 24,000 মেগাওয়াট দাঁড়ায়। এখন যদি আপনি কল্পনা করেন যে 24,000 মেগাওয়াট ক্যাপাসিটি হয়ে গেছে, আমরা বিদ্যুৎ তো দিচ্ছে মাত্র 12,000, আসলে ক্যালকুলেশনটা আপনারা খুব গভীরে যান নাই। এখানে টেকনিক্যাল ক্যালকুলেশন আছে, সেই বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। পরবর্তীকালে যখন আপনারা প্রশ্ন করবেন আমার মনে হয় সেই বিষয়টা আপনারা বিবেচনা করবেন। আরেকটা বিষয় আসছে এখানে বিদ্যুৎ বিলের ব্যাপারে। আমি বিদ্যুতের বিলের ব্যাপারটা আমি স্বীকার করি এবং বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে কোভিড সিচুয়েশনে, এই করোনা ভাইরাসের সিচুয়েশনে বিদ্যুতের বিলের বেশ খানিকটা সমস্যা হয়েছে। আমাদের যে মাঠ পর্যায়ে যারা বিদ্যুৎ বিল নিতেন তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই বিলগুলো কালেকশন করতে পারেননি। সে কারণে আমরা কিন্তু এই দোষ স্বীকার করেছি এবং পরবর্তী মাসগুলোতে আমরা প্রায় 3 মাস হাতে সময় নিয়ে সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট করেছি। আমাদের পরিকল্পনা কি? এই বিদ্যুৎ বিল সঠিকভাবে আদায় করা। আমাদের পরিকল্পনা এখানে স্মার্ট মিটার চালু করা ইমিডিয়েটলি, এবং আমরা শুরু করেছি। আশা করছি আগামী 3 বছরের মাথায় প্রায় 70% মিটার আমাদের স্মার্ট মিটার লেগে যাবে এবং ডিজিটালের মাধ্যমে এখানে আমরা বিদ্যুৎ বিল নিতে পারবো। এবং আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করি, আমাদের ফখরুল ইমাম বললেন ইনফ্রাস্ট্রাকচার। অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার বলতে কিন্তু খালি রাস্তাঘাটই বোঝায় না। এই ইনফ্রাস্ট্রাকচার বলতে জাহাজীকরণ বোঝায়, এই ইনফ্রাস্ট্রাকচার বলতে আমাদের পেট্রোল টার্মিনাল বোঝায়। এই বিষয়গুলো কিন্তু এটা সংযুক্ত হয়।